দায়িত্ব যে সম্পর্কে যে বিষয়ে সে দায়িত্বে ছিল ওই বিষয় সম্পর্কে কিয়ামতের দিন তাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসক তার প্রজাদের ব্যাপারে দায়িত্বশীল। এই শাসককে তার প্রজাদের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল। একজন পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, এই পুরুষকে তার পরিবার সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহি, একজন নারী তার স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল, ওই নারীকেও কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ভাইরা আমার, এইরকম ভাবে যে যেই দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। যখন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কি উত্তর দিবেন, এই ব্যক্তি এর অবস্থান কেমন হবে সেই ব্যাপারেও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নোট করলেন। 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব তুমি কতটুকু পালন করেছিলে, তুমি আমার বিধানের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছিলে, আমি তখন সুন্দরভাবে কৌশল অবলম্বন করে মিথ্যা কথা বলবো। কারণ পৃথিবীতে মিথ্যা কথা বলেই অনেক জায়গায় আমরা পার হয়ে গেছি, অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছি, মনে করেছি আজকেও কাজ করব, পার হয়ে যাব। এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা নিয়ে সে মিথ্যা কথা বলবে, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন তার মুখটাকে মোহরাঙ্কিত করে দিবেন, তার মুখটাকে বন্ধ করে দিবেন, সাক্ষ্য দিবে হাত, এই হাত দিয়ে কত রকমের অন্যায় করেছিল, কত টাকা ঘুষ নিয়েছিল, ঘুষের বিনিময়ে কোন জায়গায় সিগনেচার করেছিল, সাইন করেছিল, সাক্ষ্য দিবে পা, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন বাড়িতে গিয়ে তার কথা শুনে অগ্নিসংযোগ ঘটিয়েছিল, কার গাড়ি বাড়ি ভাঙচুর করেছিল, তাকে হত্যা করেছিল, যত প্রকারের আকাম কুকাম করেছে, যত প্রকারের অন্যায় করেছে, সব কিছুই আল্লাহর সামনে স্পষ্ট করে দেবে। সুবহানাল্লাহ। আপনার কাছে এখন মনে হবে হাত কথা কইতে পারে, হ্যাঁ হাত কথা কইবে ভাই, আপনাকে সত্য কথা বলছি যে আল্লাহ এত সুন্দর ভাবে